রাতের শেষ প্রহর ছিল যখন চারদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল। গ্রামের কাঁচা গলিগুলো ঘুমে ডুবেছিল, আর গাছের থেকে আসা ঠান্ডা হাওয়া একটা মৃদু ফিসফিসের মতো বইছিল। এমন সময় একটা রোগা পাতলা ছেলে কাঁধে দুধের ভরা মাটির কলসি নিয়ে তার পুরনো ক্যাঁচক্যাঁচে সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরে জঙ্গলের দিকে এগিয়ে চলছিল। তার নাম ছিল নুমান। নুমান বড়জোর 17-18 বছরের হবে, কিন্তু পরিস্থিতির কারণে তার মুখে সেই গভীরতা ফুটে উঠেছিল যা প্রায়শই 40 বছরের মানুষের মধ্যেও দেখা যায় না। তার হাতের রেখা, পায়ের মাটি আর চোখের ঝাপসা সবই বলছিল যে সে শৈশবে থাকতেই বড় হয়ে গেছে। প্রতিদিন ভোর 4টায় নুমান উঠত, তার অসুস্থ মায়ের জন্য পানি গরম করত, ওষুধ দিত, তারপর সাইকেল নিয়ে দুধ বিক্রি করতে বেরিয়ে পড়ত। সন্ধ্যায় ফিরে এসে যখন সে মায়ের পা টিপে দিত, তখন মা প্রায়ই কাঁপা গলায় বলতো, বাবা, কখনো তো একটু বিশ্রাম নে। নুমান হেসে জবাব দিত, মা, আমি তখনই ক্লান্ত হই যখন তুমি আমার উপর রাগ করো। নুমানের বাবা অনেক বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন যখন সে ছোট ছিল। মায়ের হাতেই তার লালন পালন হয়েছে, আর এখন মা নিজেই বিছানায় শয্যাশায়ী। তার চোখের জ্যোতি চলে গিয়েছিল, আর প্রতি রাতে তার চোখ দিয়ে অশ্রু গড়াত, যা তিনি লুকানোর চেষ্টা করতেন। সেই রাতে যখন নুমান দুধ নিয়ে জঙ্গলের পথে বেরোল, তখন তার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। সেই পথ যেটা প্রতিদিন নিঃশব্দে পার হতো, আজ যেন জীবন্ত ছিল। গাছের ছায়াগুলো অতিরিক্ত লম্বা মনে হচ্ছিল, আর পাতার ফাঁক দিয়ে বয়ে যাওয়া হাওয়ার শব্দ কোনো গানের মতো ছিল। এমন একটা গান যা নুমান কখনো শোনেনি। নুমান সাইকেল থামালো। চারদিকে নিস্তব্ধতা। সে কলসিটা কাঁধে ঠিক করে রাখল, আর যেই সাইকেলে উঠতে যাবে একটা আওয়াজ এলো, তুমি কি আমাকে দেখতে পাও? নুমান চমকে উঠল। আওয়াজটা পুরুষের ছিল না, নারীরও না, শুধু একটা নরম গভীর শব্দ, যেন কোনো ভুলে যাওয়া স্মৃতির মতো। সে এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তারপর হাওয়া যেন থেমে গেল, আর গাছের মাঝে একটা সাদা আলো ফুটে উঠল। একটা ছোট্ট ঝিলের তীরে একটা মেয়ে দাঁড়িয়েছিল। না, সে মেয়ে ছিল না, এক জিন্ন জাদি ছিল। লম্বা রেশমি চুল, ঝকঝকে নীল চোখ, আর এমন একটা পোশাক যা যেন আলো দিয়ে বোনা। তার ত্বক ছিল চাঁদের আলোর মতো সাদা, আর সে মাটিতে নয়, হাওয়ায় ভেসে চলছিল। নুমানের শ্বাস থেমে গেল। আমি জিন্ন জাদি, সে বলল। আমার নাম নৌশা। আমি তোমার দুধের বিনিময় করতে এসেছি, কিন্তু এর মূল্য তোমার ইচ্ছা অনুযায়ী হবে না। নুমানের চোখে প্রশ্ন ভাসতে লাগল। মূল্য মানে? নৌশা চোখ নামিয়ে নিল আর ধীরে বলল, যা আমি নিই তা টাকা নয়, আমি তোমার সময় নেব, তোমার জীবনের মুহূর্ত। নুমান আসার চেষ্টা করল, কিন্তু নৌশার চোখে যেন শতাব্দীর দুঃখ জমেছিল। সে জিজ্ঞেস করল, যদি আমি দিয়ে দিই তাহলে বিনিময়ে কি পাব? নৌশা ঝিলের দিকে ইশারা করল, আর পানিতে তার মায়ের মুখ ফুটে উঠল। তিনি হাসছিলেন, চোখ ঝকঝক করছিল, আর নুমানকে নিজের হাতেই রুটি খাওয়াচ্ছিলেন। তোমার মায়ের জ্যোতি, তার জীবন সব ফিরে আসতে পারে, কিন্তু বিনিময়ে তোমার স্মৃতি, তোমার শৈশব, তোমার সুখ সব মুছে যাবে। তুমি মাকে দেখবে, কিন্তু চিনতে পারবে না। নুমানের শ্বাস আটকে গেল। এক মুহূর্তের জন্য তার হৃদয় একটা চিৎকার জেগে উঠল, কিন্তু তারপর সে চোখ বন্ধ করল, মায়ের মুখ মনে করল, তাদের ক্লান্ত শ্বাস মনে পড়ল, আর বলল, নিয়ে নাও আমার সময়, আমার স্মৃতি। যদি মা হাসতে পারে তাহলে আমাকে নিজেকে ভুলে যেতে দাও। নৌশা হাত বাড়ালো, আর তার আঙুল নুমানের বুকে রাখল। নীল আলো তার শরীর থেকে বেরিয়ে দুধের কলসিতে মিশে গেল। আকাশে মেঘ গর্জন করল, কিন্তু বৃষ্টি হল না। হাওয়া শেষবারের মতো বাঁশির মতো শব্দ করল, আর তারপর সব থেমে গেল। পরের সকালে নুমান বাড়ি ফিরল। মা দরজায় দাঁড়িয়েছিলেন। বাবা, বাবা, আমি দেখতে পাচ্ছি আলো, সূর্য, সবকিছু দেখতে পাচ্ছি। কিন্তু নুমান থমকে গেল। সে মায়ের দিকে তাকালো, যেন কোনো অপরিচিত মানুষ। আপনি কে? মায়ের হৃদয় কেঁপে উঠল। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, কিন্তু নুমানের চোখে শূন্যতা ছিল। আপনাকে ভালো লাগছে, কিন্তু আমি জানি না আপনি কে। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন, আর জঙ্গলের কিনারে নৌশা লুকিয়ে সব দেখছিল। তার চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছিল, কিন্তু সেগুলো ছিল আগুনের মতো জ্বালানো অশ্রু। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে বিশ্বের রব,
এটাই কি আমার ভাগ্যে লেখা আছে যে আমি ভালোবাসা দেব, কিন্তু বিনিময়ে শুধু নীরবতা পাব? সেই রাতে নুমানের স্বপ্ন এলো। স্বপ্নে এসে তার শৈশবের দোলনায় বসেছিল। কোনো এক মেয়ে তাকে আস্তে আস্তে দোলাচ্ছিল। মুখটা ঝাপসা ছিল, কিন্তু আওয়াজটা নরম আর পরিচিত। নুমান, তুমি সবকিছু দিয়ে দিয়েছ, এখন কিছু পাওয়ার সময়। নুমান চোখ খুলল। সে ঘামে ভিজে গিয়েছিল। সামনে মা ঘুমিয়েছিলেন, শান্ত, হাসি মুখে। সে ঘর থেকে বেরিয়ে এলো, আকাশের দিকে তাকালো। আর আবার নৌশার নীল চোখ রাতের অন্ধকারে ঝকঝক করছিল, কিন্তু এখন তাতে কোনো প্রশ্ন ছিল না, শুধু একটা আশা ছিল। চাঁদনি রাত ছিল, কিন্তু এখন নুমানের চোখে চাঁদের মতো কোনো আলো ছিল না। সে প্রতিদিনের মতো গ্রামের পথ ধরে দুধ নিয়ে চলত, মাকে ওষুধ দিত, চুলা জ্বালাত। কিন্তু তার হৃদয়ে একটা শূন্যতা ছিল, যেন কোনো খুব প্রিয় জিনিস কোথাও হারিয়ে গেছে, কিন্তু মনে করতে পারছে না কি। মায়ের চোখের জ্যোতি ফিরে এসেছিল। তিনি হাঁটতেন, হাসতেন, নুমানকে ডাকতেন, আর প্রতিদিন দোয়া করতেন, আমার বাবা, আমার সূর্য, আল্লাহ আমাকে আবার জীবন দিয়েছেন। কিন্তু নুমান শুধু হাসত, একটা ফাঁপা হাসি, যেন সে সেই আওয়াজকে চিনতে চেষ্টা করছে, কিন্তু শব্দে কোনো রং নেই। প্রতি রাতে মা একই দোয়া মাংতেন, হে আল্লাহ, আমার ছেলের হারানো স্মৃতি ফিরিয়ে দাও, যে মূল্য সে দিয়েছে তা ফিরিয়ে দাও। নুমানের মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন আসত। স্বপ্নে একটা নীল ঠান্ডা আলো তাকে ডাকত, কিন্তু যেই কাছে যেত সব ঝাপসা হয়ে যেত। এক রাতে সে সেই স্বপ্নে সেই ঝিল দেখল, যেখানে সে একবার থেমেছিল। সেখানে একটা ছায়া দাঁড়িয়েছিল, যা কিছু গাইছিল। সময়ের সওদাগরের শ্বাসে সওদা করে, আলো দেয় কিন্তু ছায়া কেড়ে নেয়। পরের সকালে নুমান সিদ্ধান্ত নিল যে সে আবার সেই জঙ্গলের পথে যাবে। তাকে সত্য জানতে হবে, সেই আলো, সেই বেদনা যা নামহীন হয়ে তার ভেতরে বেঁচে আছে। সাইকেল জঙ্গলে ধীরে ধীরে এগিয়ে চলল। পাতার সরসর শব্দ, নীরবতায় ডুবে থাকা পাখি, আর সেই পরিচিত ঠান্ডা, সবকিছুই একই ছিল। নুমান একটা গাছের নিচে থামল, মাটিতে বসল, চোখ বন্ধ করল আর ধীরে বলল, তুমি কি আমাকে দেখতে পাও? এক মুহূর্তে হাওয়া থেমে গেল, যেন কেউ সময় থামিয়ে দিয়েছে। গাছের ছায়াগুলো একই দিকে ঝুঁকে পড়ল, আর তারপর ঝিলের পানি থেকে সেই নীল আলো উঠল। সেই নৌশা। এবার সে একটু বদলে গিয়েছিল, পোশাক হালকা, চোখে ক্লান্তি আর ঠোঁটে নীরবতা। নুমান, তার কণ্ঠে কম্পন ছিল, তুমি ফিরে এসেছ, কিন্তু তোমার তো কিছু মনে নেই, তাই না? নুমান ধীরে মাথা নাড়ল। কিছু একটা আছে যা ভেতর থেকে খোঁচাচ্ছে, যেন কোনো দমিয়ে রাখা চিৎকার। আমি প্রতিদিন একটা বোঝা বয়ে বেড়াই, কিন্তু বুঝতে পারি না কেন। তুমি কি আমাকে চেনো? নৌশা চোখ নামিয়ে নিল আর ঝিলের দিকে ইশারা করল। পানিতে সেই পুরনো রাত ফুটে উঠল, সওদা, কোরবানি, মায়ের হাসি আর তার নিজের স্মৃতির সমর্পণ। নুমান নিজেকে দেখল, তার চোখে অশ্রু এলো। এসব সত্যি, আমি আমার স্মৃতি বিক্রি করে দিয়েছি। নৌশা ধীরে জবাব দিল, হ্যাঁ, তুমি তোমার মায়ের জন্য সময়ের সওদা করেছ, আর আমি শুধু একটা মাধ্যম ছিলাম, কিন্তু যা হয়েছে তা আমার হৃদয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে। নুমানের চোখ ভিজে গেল। এখন কি কিছু ফিরে পাওয়া যায়? নৌশা চুপ রইল, তারপর আকাশের দিকে তাকাল। সময়ের জাদু একবার পাল্টানো যায়, কিন্তু তার জন্য নতুন মূল্য দিতে হবে। কেমন মূল্য? নৌশা ধীরে বলল, ভালোবাসা। যদি তুমি কোনো প্রত্যাশা ছাড়া সত্যিকারের ভালোবাসা দাও, তাহলে হয়তো তুমি যা হারিয়েছ তা ফিরে পেতে পারো। নুমান এক মুহূর্ত তার চোখের দিকে তাকাল। সেই নীল চোখে একটা পুরো জগৎ ছিল, একাকিত্ব, অপেক্ষা আর আর্দ্রতা। তুমি কি চাও যে আমি? নৌশা হালকা হাসল, না, আমি কিছু চাই না, কিন্তু যদি তুমি তোমার স্মৃতি ফিরে পেতে চাও, তাহলে তোমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, মায়ের হাসি নাকি তোমার পরিচয়। সেই রাতে নুমান জঙ্গলেই বসে রইল, মায়ের চোখের ঝকঝকে চমক নাকি নিজের ভেতরের পরিচয়, দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। ভোর হতেই সে বাড়ি ফিরল। মা দরজায় আগে থেকেই দাঁড়িয়েছিলেন। নুমান, আমার স্বপ্ন এসেছিল, তুমি একটা আলোর পিছনে যাচ্ছিলে, আর কেউ ডাকছিল, বাবা ফিরে এসো। নুমান মায়ের দিকে তাকাল। প্রথমবার তার চোখে বেদনার চেয়ে শান্তি বেশি ছিল। মা, যদি আমি আবার তোমাকে ভুলে যাই, তাহলে কি তুমি আমাকে ক্ষমা করবে? মা তাকে জড়িয়ে ধরলেন। বাবা, মা সবকিছু ক্ষমা করে দেয়, এমনকি নিজেকেও, যদি সন্তান সুখী থাকে। সেই রাতে নুমান আবার জঙ্গলে গেল। তাকে জানা ছিল যে এখন সময় এসেছে সত্য, কোরবানি আর ভালোবাসার। নৌশা আগে থেকেই সেখানে ছিল। সে নীরবে দাঁড়িয়েছিল, যেন জানত নুমান আসকে। তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। নুমান মাথা নাড়ল।
আমি আমার পরিচয় চাই না, কিন্তু আমি তোমাকে মনে রাখতে চাই। তুমি সেই আলো যা অন্ধকারে পেয়েছিলাম। নৌশার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সে হাসল। আমি তোমাকে সেই একটা মুহূর্ত ফিরিয়ে দিচ্ছি যা তুমি আমাকে দিয়েছিলে, সেই মুহূর্ত যখন তুমি কোনো স্বার্থ ছাড়া ভালোবেসেছিলে। এই মুহূর্ত তোমার হৃদয়ে থাকবে চিরকাল। সে তার হাতের তালুতে আলো জমালো আর নুমানের হৃদয়ে রাখল। হৃদয় দ্রুত ধরপড় করতে লাগল, আর চোখে কিছু ছবি ভেসে উঠল, হাসি, ছায়া, আওয়াজ। হয়তো তুমি সবকিছু মনে রাখতে পারবে না, নৌশা বলল, কিন্তু যা মনে থাকবে তা যথেষ্ট হবে। নুমান তার দিকে এক পা এগোলো। তুমি আলো, আর আলোকে বন্দী করা যায় না, কিন্তু হৃদয়ে রাখা যায় চিরকালের জন্য। সেই মুহূর্তে চাঁদনি আরও উজ্জ্বল হয়ে উঠল। গাছগুলো ঝুঁকে বিদায় জানালো, আর নৌশা একটা নরম নীল ধোঁয়ায় পরিণত হয়ে হাওয়ায় মিশে গেল। নুমান চোখ বন্ধ করল, আর প্রথমবার তার পাপড়ি থেকে কোনো নামহীন অশ্রু পড়ল না, বরং একটা পূর্ণ মুহূর্ত হাওয়ায় চাঁদনিতে মিশে গেল। সেই নীল ধোঁয়া যা নৌশার শেষ উপস্থিতি ছিল, ধীরে ধীরে বাতাসে মিশে গিয়েছিল। নুমান জঙ্গলের কিনারে দাঁড়িয়ে সেই জায়গাটা দেখছিল, যেখানে কিছুক্ষণ আগে সেই নীল আলো তার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। কিছু স্মৃতি ছিল, কিছু ঝাপসা দৃশ্য, আর একটা অনুভূতি যা হৃদয়ের গভীরে ডুবে গিয়েছিল। সে জানত নৌশা চলে গেছে, হয়তো চিরকালের জন্য, কিন্তু হৃদয়ে একটা অনুভূতি রয়ে গেল, যেন কেউ ভেতরে একটা আলোর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, যা ঝড়েও নিভবে না। এখন প্রশ্ন ছিল, সেই আলো কি শুধু একটা স্মৃতি ছিল, নাকি সেই আলোতে কোনো প্রতিশ্রুতিও লুকিয়েছিল? পরের দিন যখন নুমান দুধ নিয়ে গ্রামের দিকে বেরোল, তখন সবকিছু নতুন মনে হচ্ছিল। গাছের সবুজ আরও দাঢ় ছিল, গলির আওয়াজ আলাদা, আর মানুষের হাসি সত্যি। এক বৃদ্ধা আম্মা তাকে বললেন, বাবা, আজ তোর চোখে শান্তি আছে, কোনো ওষুধ খেয়েছিস? নুমান শুধু হালকা হেসে বলল, একটা স্বপ্ন দেখেছিলাম, যা হয়তো সত্যি হয়ে গেছে। কিন্তু ভেতরে কোথাও সে জানত স্বপ্নটা অধুরা। তাকে মনে হচ্ছিল নৌশা কোথাও গেছে, কিন্তু কোথায় আর কেন? জিনরাও কি অন্য কোনো জগতে বন্দী হতে পারে? ভালোবাসা কি কোনো প্রতিশ্রুতির চেয়ে পবিত্র নয়? কিছুদিন এভাবেই কাটল, কিন্তু এক রাতে যখন আকাশে চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেল, নুমানের মায়ের হঠাৎ জ্বর হলো। হাত পা ঠান্ডা, শ্বাস ভারী, আর তিনি বারবার অচেতন অবস্থায় একই কথা বলছিলেন, চাঁদনি, নীল ছায়া, সে আসছে। নুমানের হৃদয় কেঁপে উঠল। মা, তুমি কি দেখছ? মা ধীরে তার হাত ধরলেন আর চোখ বন্ধ করে বললেন, সেই আলো যা তোকে নিয়ে গিয়েছিল এখন ফিরছে, কিন্তু এবার কোনো সওদা হবে না। নুমানের বুকে হলচল হলো। নৌশা কি ফিরছে, নাকি অন্য কোনো জিন্ন? সেই জঙ্গল, সেই ঝিল, সেই জায়গা যেখানে সব শুরু হয়েছিল, কিন্তু আজ সেখানে সব কিছু বদলে গিয়েছিল। ঝিল একদম শান্ত ছিল, যেন শতাব্দী ধরে কেউ তাকে ছোঁয়নি। গাছে কোনো পাখি ছিল না, আর বাতাসে একটা গভীর ভয়ঙ্কর নীরবতা ছিল। নুমান ঝিলের কাছে বসল আর ধীরে ডাকল, নৌশা, যদি তুমি আমাকে শুনতে পাও তাহলে ফিরে এসো। কোনো জবাব এলো না। তারপর হঠাৎ একটা তীব্র ঝটকা হলো। ঝিলের পানি উপরে উঠল, আকাশে নীল বিদ্যুৎ চমকালো, আর নুমানের সামনে একটা গোল বৃত্ত তৈরি হলো। সেই বৃত্তের মাঝে একটা মুখ ফুটে উঠল, কিন্তু সেটা নৌশা ছিল না, সেটা এক বৃদ্ধা ছিল। চোখ ছিল ছাইয়ের মতো সাদা, চুল নীল, আর পোশাক ঝকঝকে। আমি সহিরা, সময়ের জিন্নত, যে প্রতিটা সওদার তদারকি করে। তুমি সময়ের সওদা করেছিলে, এখন সময় তোমার কাছে একটা প্রশ্ন করছে। নুমান কাঁপতে কাঁপতে বলল, আমি নৌশার সঙ্গে দেখা করতে চাই। সে কোথায়? সহিরা ধীরে বলল, সে বন্দী, সেই বন্দী দশায় যা ভালোবাসা করা জিন্নতদের জন্য তৈরি। সে তোমার কাছে কিছু চায়নি, কিন্তু সেই আইন ভেঙেছে। এক মানুষের জন্য অনুভূতি রেখেছিল, আর সময়ের সওদাগরদের এমন করার অনুমতি নেই। নুমানের কণ্ঠ ভিজে গেল। তাহলে আমি কি কিছু করতে পারি? আমি কি তাকে মুক্ত করতে পারি? একটাই পথ আছে নুমান, সহিরা বলল, তোমাকে তোমার অস্তিত্বের শেষ অংশ দিতে হবে, সেই অংশ যা সবচেয়ে মূল্যবান। নুমান চোখ বন্ধ করে জিজ্ঞেস করল, সেটা কি? তোমার স্মৃতি,
তোমার পরিচয়, তোমার আমি। তাহলে কি আমি মরে যাব? না, তুমি বেঁচে থাকবে, কিন্তু তুমি আর নুমান থাকবে না। তুমি একটা ফাঁকা আয়না হয়ে যাবে। কিছুক্ষণের নীরবতার পর নুমান চোখ খুলল। এখন তার চোখে ভয় ছিল না। যদি নৌশা মুক্ত হতে পারে, তাহলে আমি আমার পরিচয় ছেড়ে দিতে প্রস্তুত। সহিরা হাত তুলল। আকাশ থেকে আলো নেমে এলো, আর ঝিলের পানি খুলে গেল। তার মাঝে একটা সিঁড়ি তৈরি হলো, আর তারপর নৌশা, শিকল বাঁধা, ভাঙা ডানার মতো ধীরে ধীরে সামনে এলো। নুমান তার কাছে দৌড়ে গেল। নৌশা, আমি এসেছি তোমার জন্য। নৌশার চোখ নমছিল। না নুমান, এটা করো না, তুমি সব কিছু হারিয়ে ফেলবে। নুমান তার হাত ধরল। নৌশা, আমি তখনই কিছু ছিলাম যখন তুমি সঙ্গে ছিলে। তোমার বিনা আমি কিছুই না। সেই মুহূর্তে সহিরা বলল, সিদ্ধান্ত হয়ে গেছে। নুমানের আমি এখন সময়ের আমানত। একটা তীব্র আলো চমকালো, আর নুমানের চোখ থেকে তার জ্যোতি কেড়ে নেওয়া হলো। তারপর সকাল হলো। গ্রামে সবকিছু আগের মতো ছিল, কিন্তু একটা ছেলে, যার নাম কেউ জানত না, প্রতিদিন দুধ বিলি করত, মানুষের সঙ্গে হাসত, কিন্তু তার চোখে একটা নীরবতা থাকত, যেন সে কাউকে চেনে কিন্তু নাম ভুলে গেছে। একদিন একটা নতুন মেয়ে গ্রামে এলো। তার পোশাক ছিল সাদা, চোখ নীল, আর ঠোঁটে একটা চুপচাপ ভাব। সে প্রতি সকালে সেই ছেলের কাছ থেকে দুধ নিত, আর কিছুক্ষণ তাকে দেখত, যেন সে তাকে চেনে। তারপর একদিন সে জিজ্ঞেস করল, তুমি কে? ছেলে হাসল, আমি জানি না, কিন্তু তুমি কে? মেয়ে ধীরে জবাব দিল, শুধু একটা স্মৃতি, যা একসময় তোমার সব কিছু ছিল। ছেলে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, স্মৃতি ঝাপসা হতে পারে, কিন্তু কিছু মুখ হৃদয়ে চিরকাল লেখা হয়ে যায়। সেই দিন থেকে তারা দুজন একসঙ্গে বসত, কথা বলত, আর মাঝে মাঝে চাঁদনি রাতে ঝিলের কিনারে গিয়ে বসত। কেউ জানত না তারা কে, কিন্তু যখন পূর্ণিমার চাঁদ উঠত, ঝিলের পানিতে নীল আলো ঝলক পড়ত, যেন সময় ভালোবাসার জন্য তার নিজের আইন বদলে দিয়েছে।